জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক সফল ছাত্রনেতা, রাজপথের অকুতোভয় সৈনিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জনাব আব্দুল মুনায়েম মুন্না, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল আজকের এই মত বিনিময় সভার প্রধান বক্তা, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, মেধাবী সাবেক সফল ছাত্রনেতা, রাজপথের অকুতোভয় সৈনিক, যার মেধা প্রজ্ঞা ইতিমধ্যে যিনি জাতীয়তাবাদী যুবদলের সর্ববহনের নেতা কর্মীর কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি, সাবেক সফল ছাত্রনেতা, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, সম্মানিত যুবনেতা, প্রিয় যুবনেতা জনাব রেজাউল করিম ফল। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা জনাব বিল্লাল হোসেন তারেক। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল। আজকের এই মত বিনিময় সভায় সঞ্চালনার দায়িত্বে আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, জিয়া পরিবার অত্যন্ত আস্থাভাজন জনাব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ গপ্পার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, অন্যতম যুগ্ম আহ্বায়ক মুকিদুল আহসান রঞ্জু, অন্যতম যুগ্ম আহ্বায়ক মুকিদ হোসাইন, অন্যতম যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাদিম, অন্যতম যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিকী সোহাগ, অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ, অন্যতম যুগ্ম আহ্বায়ক রাফিজুল ইসলাম, অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সম্মানিত সদস্য গিয়াসউদ্দিন মানিক, সম্মানিত সদস্য আওলাদ হোসেন, সম্মানিত সদস্য মোহাম্মদ ইমন, সম্মানিত সদস্য হাজি বিল্লাল, সম্মানিত সদস্য দিদার ইসলাম বাবু, সম্মানিত সদস্য আওলাদ হোসেন, সম্মানিত সদস্য মোশাররফ হোসেন সহ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানা 81টি ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে এই হল রুমে বসে নিজেরা প্রমাণ করেছেন, রাজপথে যেরকম সুশৃঙ্খলভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, তেমনি ভাবে আজকে এখানে সুশৃঙ্খলভাবে বসে আবারও প্রমাণ করলেন আগামী দিনে দানিশের বিজয়কেও আপনারা নিশ্চিত করবেন। তাই আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যেই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বক্তাবৃন্দ বলেছেন, বিপ্লবী যুবদলের সাধারণ সম্পাদক ইসলাম নয়ন ভাই যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে আমরা অনুসরণ করব, অক্ষর অক্ষরে পালন করব। প্রধান অতিথি আব্দুল মুনায়েম মুন্না ভাই যে বক্তব্য দিবেন, সেই বক্তব্যকে অনুসরণ করব, সেগুলা ধারণ করব, সেগুলা মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা মাঠে কাজ করব, তাহলে আর কিছু বাকি থাকবে না। শুধু আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ 17 বছর আমাদের উপর যে নির্যাতন নিষ্পীড়ন হয়েছে, সেই নির্যাতনের কথা ভুলে গেলে চলবে না। আপনারা অনেকেই ডান্ডা বেরিয়ে পড়ে মা বাবার জানাজাতে অংশগ্রহণ করেছেন, প্রিয় সহধর্মিনী অসুস্থ থাকা অবস্থায় দেখতে যেতে পারেন নাই, স্নেহ সন্তানের কাছে যেতে পারেন নাই, মা বোন ভাইয়ের কাছে যেতে পারেন নাই। সেই দিনগুলোর কথা ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আমাদের সহযোদ্ধারা যারা আমাদের জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে আত্মাহুতি দিয়েছেন, কামরাঙ্গীরচরের আলী হোসেন, আমাদের যাত্রাবাড়ির জুম্মন, মুগদার, শামীম মোল্লা, নবীন রায় এবং নয়ন মিয়া সহ অসংখ্য সহযোদ্ধা আত্মাহুতি দিয়েছেন। আমাদের সেই সময়ে ছাত্র দলের সুজন পরাগ, জনি, রনি, মতিঝিলের টিটু, নিউ মার্কেটের বাপ্পি, ধানমন্ডির রাজু, কলাবাগানের ইসমাইল এবং হাজারীবাগের জসিম সহ পিন্টু, সেলিম সহ, তারপরে সোহেল, চাচা সোহেল, আমাদের জহির সহ অসংখ্য সহযোদ্ধা। ভুলে গেলে চলবে না, এই ওয়ার্ডের নির্বাচিত কমিশনার ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী আলমের কথা। ভুলে গেলে চলবে না আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী প্রসাদ ইলিয়াসের কথা, যাদেরকে আমরা আজও খুঁজে পাই নাই।
সেই বুকের ব্যথাগুলো পুনরায় উজ্জীবিত করতে হবে আগামী নির্বাচনে নিজেদেরকে আরো বেশি উজ্জীবিত করার জন্য। বলে গেলে চলবে না, প্রিয় নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিভাবক, আমাদের তারেক রহমান আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক। তিনি তার আস্তের ছোট ভাই আরাফাত রহমান কোকর জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই, আমরাও অনেকে অংশগ্রহণ করতে পারি নাই। সেদিন আদর্শের জননী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, হাসপাতালে ছিলেন, কি অমানসিক নির্যাতন হয়েছিল সেই দিনগুলোর কথা ভুলে গেলে চলবে না। তাই বলতে চাই, আজকে হঠাৎ করে যারা জুলাই আগস্টের কথা বলে নিজেদেরকে আন্দোলনের পুরোপুরি কৃতিত্বের দাবি করে, আমরা তাদেরকে বলতে চাই 17 বছর শত শত হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা একবারও আমাদের প্রিয় নেতা যিনি আন্দোলনের সার্বক্ষণিক নেতৃত্ব দিয়েছিলেন তিনি একবারও বলেন নাই যে বিএনপি বা আমরা এই আন্দোলনের কৃতিত্বের দাবি করি। প্রিয় নেতা তারেক রহমান বলেছেন এই আন্দোলনের কৃতিত্ব এই দেশের জনগণের সর্বস্তরের ছাত্র জনতার। তাই আপনাদেরকে বলতে চাই আমাদের অবদান কোথায় আমরা আজকে রাজপথে নির্বাচনী মাঠে বলতে হবে। যেই হল রুমে দাঁড়িয়ে আজকে সমাবেশ করতেছি এই হল রুমটিও বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তেমনি ভাবে অসংখ্য উন্নয়নের কথা আছে, শিল্পকলা নাট্যশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন অজস্র উন্নয়নের কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন। আমাদের অবদানগুলো ছোট করে দেখলে হবে না। আজকে আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান এদেশের জন্মলগ্ন থেকে এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী এবং সংসদীয় পদ্ধতিতে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। তাই বলতে চাই এই যারা পারবে না কিন্তু মিথ্যা ভুল যদি মানুষকে আশ্বস্ত করেছেন, কারণ তারা ক্ষমতা না গিয়ে যাওয়ার আগে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। আজকে তারা মানুষকে বিভিন্ন রকমের মিথ্যা পড়াশোনা দিচ্ছেন, 5 ঘন্টা কাজের কথা বলছেন, এভাবে বিভিন্ন রকমের কথা বলতেছেন। তারা একদিকে 5 ঘন্টা কাজের কথা বলছেন, আরেকদিকে নারীদেরকে বাইরে যাওয়া নিষেধ, এটাও একসময় তারা বলেছিলেন। তাই বলতে চাই এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যেমনি বিরোধিতা করেছিলেন, সবসময় অপশাসনের সাথে তারা ছিলেন। 86, 88 এরশাদের অধীনে নির্বাচন দিয়ে এরশাদের অপশাসনকে দীর্ঘায়িত করার সুযোগ করে দিয়েছিলেন। তারা এই হাসিনার সাথে আন্দোলন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের নামে। তারা আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না, তারা হাসিনাকে নির্বাচনে ক্ষমতা আসার জন্য সেদিন সুযোগ করে দিয়েছিলেন। তারা হাসিনার অনুগত হয়ে দীর্ঘ 17 বছর ছিলেন, তার রাজপথে নামেন না। তাদের নেতাদের ফাঁসি হয়েছিল, তারা সেদিন কোনো মিছিল বাইর করতে পারেন না। এমন কোনোদিন ছিল না আমরা রাজপথে ছিলাম না। আমাদের সহযোদ্ধাদের লাশ নিয়ে আমরা মিছিল করেছি, সহযোদ্ধাদের হত্যা করেছে, গুম করা হয়েছে। তারা আজকে বড় বড় কথা বলে আমরা নাকি বালির টাক সরাতে পারি নাই। একটা 45 টাকা দামের তালা আও জামাতের অফিসে 17 বছর চলছিল, একদিনের জন্য সেই তালাও তারা ভাঙতে পারে না। তাই আগামী দিনগুলোতে আমাদেরকে আগামী দিনগুলোতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র একটা মার্কা ধানের শীষের পক্ষে থাকতে হবে। প্রার্থী নিয়ে বিভেদ থাকতে পারে, প্রার্থী নিয়ে আপনার পছন্দ অপছন্দ থাকতে পারে, ধানের শীষ নিয়ে কোনো অপছন্দ বা পছন্দের বিষয় না। তাই আমি বলবো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা থাকবে। আপনি সেই প্রতিযোগিতাটা কেবলমাত্র নির্বাচনের পরে করবেন, নির্বাচনের সময় কোনো প্রতিযোগিতা হবে না। নির্বাচনের সময় প্রতিযোগিতা হবে ধানের শীষকে কে কার কেন্দ্রে কত বেশি ভোট দিয়ে বিজয় করতে পারে, এটাই শুধু প্রতিযোগিতা থাকবে আমাদের। তাই আপনাদেরকে বলবো আমাদের নেতা নুরুল ইসলাম নয়ন, আমাদের নেতা যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই যে বক্তব্য দিবেন, নয়ন ভাই যে বক্তব্য, এই বক্তব্যগুলো গেলে আমরা অনুসরণ করব। আমরা আমাদের প্রিয় নেতা সাংগঠনিক বাবদ তারেক রহমান ইতিমধ্যে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো অনুসরণ করব। ধানের শীষকে কিভাবে জিতানো যায়, জনগণের দ্বার দ্বারে যেতে হবে, জনগণ যেভাবে খুশি হয় সেভাবে আমাদেরকে থাকতে হবে। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করেছি, জনগণের ভোট অধিকারের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি। আমাদের প্রত্যেকটা আন্দোলন ছিল জনগণের সম্পৃক্ততা, জনগণকে নিয়ে আন্দোলন করেছি, জনগণের সুখ দুঃখের কথা আমরা চিন্তা করেছি। এই দেশ থেকে পেসিস্টকে উৎখাত করা উচিত আমাদের জনগণের, বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য, বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী দিনে সকল ভেদাভেদ বলে গিয়ে যে আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনীত করেছেন সেই এলাকায় তাকেই নির্বাচিত করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আদর্শ জননী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, প্রিয় নেতা প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখান থেকে আমরা সমাবেশ শেষে বাইরে যারা আছেন তাদেরকে সবাই যাও, স্ব ইউনিট আপনারা ফোন করে অর্গানাইজ করেন, আমরা এখান থেকে একটা মিছিল নিয়ে যাব। সবাইকে সিনিয়র নেতাদেরকে বলতেছি
থানা যারা নেতৃত্ব দেন তারা এবং সকল ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনারা এখনই অর্গানাইজ করেন। বাইরে যেসব লোকজন আছে সবাইকে অর্গানাইজ করেন। আব্দুল মুনায়েম মুন্না ভাইয়ের বক্তৃতা পরে আমরা এখান থেকে পল্টনে মিছিল নিয়ে যাব। এখান থেকে শুরু করে পল্টন পর্যন্ত মিছিলের সামনে একটা লোকও থাকবে না। এখানে যথেষ্ট মিডিয়া রয়েছে, কোন লোক, কোন পার্সোনাল ক্যামেরাম্যান সামনে যাবে না। কোন প্রকার কোন থানার নেতা সামনে ঠাড়া করবে না। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় সৈনিক, প্রিয় নেতা, প্রিয় বড় ভাই আব্দুল মুনায়েম মুন্না।